সরকার 2014 সাল 2018 সালে যে বাকশালীর যে আচরণ উনি শুরু করেছেন এবং সেই ধারাবাহিকতা আজকে 7 তারিখে যে ডামি নির্বাচন উনি করলেন যেটি প্রত্যাশিত নয়, সেটির মর্মে ইতিমধ্যে জাতিসংঘ বলেছেন আপনারা যারা সাংবাদিক ভাইরা, আমরা যারা আইনজীবীরা, অন্যান্য শ্রেণীর মানুষেরা ইতিমধ্যে তারা বলেছেন আপনারা বাংলাদেশিরা সকলেই হুমকির মুখে। কেন? এই ধরনের একটা নির্বাচন যেটি গ্রহণযোগ্য নয়, যেটির কোনো গ্রহণযোগ্যতা এদেশের মানুষ নেয়নি, যার গ্রহণযোগ্যতা সারা বিশ্ব সেটিকে বয়কট করেছে এবং সেটা যুক্তরাষ্ট্র বলেছেন আপনি কিছু ভাড়া করে আপনাদের মন মতো করে মনোপুত হয়ে আপনারা কিছু পর্যবেক্ষণের নামে কিছু লোককে দিয়ে আপনারা প্রেস ক্লাবে বিবৃতি দিলেন। এই ধরনের বিবৃতি, এই ধরনের অপ্রত্যাশিত, এই ধরনের যে অরক্ষিত যে ব্যবস্থা আপনারা করে মানুষকে বোঝাতে চেষ্টা করেছেন, আমি খুব স্পষ্ট করে বলতে চাই এই ব্যবস্থাটাকে এই দেশের সাধারণ মানুষ কোনোভাবেই খায়নি। কারণ আপনারা ট্রেনে আগুন লাগার ঘটনা দেখালেন, আপনারা গাজীপুরের ট্রেনের লাইন কাটার ঘটনা দেখালেন, সেখানে আপনারা আজও এখন পর্যন্ত একটা লোককে স্পষ্ট করে প্রমাণ করতে পারেননি। আপনারা জোরপূর্বক তাদেরকে ধরে রিমান্ডের নামে অত্যাচার করে পুরো আইনি ব্যবস্থাটাকে এক ঘরে করে আপনি তাদেরকে নিয়ে প্রত্যাশার নাটক করছেন, জোর করে বাধ্যতামূলক তাদেরকে নির্যাতন করে আপনি 164 করাচ্ছেন। এই ধরনের আইন ব্যবস্থা বলবেন। আজকে মির্জা ফখরুল ইসলামের জামিন শুনানি হওয়ার কথা হচ্ছে, আপনি জামিনের ব্যাপারে আপনারা ঠিক কতটুকু আশাবাদী এবং এর আগেও জামিন পিছিয়েছে, আসলে পিছালো কেন, এবং আপনি মনে করছেন কিনা যে জামিনের ডেট নির্ধারণ করা নির্বাচনের পরে এখানে ভিন্ন কোনো কৌশল রয়েছে কিনা যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় জানবেন যে আমাদের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের উনি গ্রেপ্তার হওয়ার পর থেকে আমরা জামিন শুনানিতে সদা সর্বদা সোচ্চার ছিলাম এবং জামিনে অংশগ্রহণ করেছি। কিন্তু আমার অভিজ্ঞতা এবং আমি যেভাবে এই কোর্টগুলোকে দেখে আসি, বারবার ওনার জামিনের আবেদন পিছানো হয়েছে। আমরা তো সবসময় আশাবাদী যে ওনার জামিন হবে, কারণ সেম ফরওয়ার্ডিংয়ে একটা মামলার আসামি যিনি আমাদের মহাসচিব এবং ওনাকে জামিন দিচ্ছে না, ঠিক একইভাবে 24 ঘন্টার ব্যবধানে ব্যারিস্টার শাহজাহান ওমরকে জামিন দিলেন ম্যাজিস্ট্রেট কোর্ট এবং জামিন দেওয়ার পরে 24 ঘন্টার মধ্যে নৌকা মার্কা ওনার হাতে ধরে দিলেন। মানে কি? মানে হচ্ছে নৌকা মার্কাটি হাতে ধরে দেওয়ার আলাপ করে 24 ঘন্টার মধ্যে ওনাকে জামিন দিয়ে দিতে পারলেন। আর আমাদের এরকম একজন সজ্জন পরিচ্ছন্ন রাজনীতিবিদ যার এফআইআর এজাহারে কোনো সুস্পষ্ট অভিযোগ নাই, এই ধরনের মামলায় তার সাথে যে ঘটনা আপনারা সাজিয়েছেন সেটির কোনো রকম কোনো মিল নাই, আপনারা তাকে জেলহাজতে আটক করেন। এটি সম্পূর্ণ উদ্দেশ্যমূলক। বারবার এই সরকার ইচ্ছাকৃতভাবে, আপনার প্রশ্নের উত্তরে যদি বলি, বারবার এই সরকার ওনাকে ইচ্ছাকৃতভাবে জামিন পিছিয়েছেন এবং আপনারা লক্ষ্য করবেন যে সর্বশেষ আমাদের সিনিয়র লেভেলের স্যারেরা, আইনজীবীরা আমরা গিয়েছি সেখানে এবং হাইকোর্ট বলেছেন স্পষ্ট করে যে আপনারা কেন মির্জা ফখরুল সাহেবের জামিন পিছানোর জন্য এসেছেন। ওনারা কোনো জবাব দিতে পারেননি। কারণ সেম মামলায় যদি জামিন হয়, এটা একজন আইনজীবী লাগবে না, একজন সাংবাদিক বুঝতে হবে, একজন সাধারণ মানুষও বুঝবে যে সেম মামলায় জামিন হলে সহ আসামি সত্ত্বে যে কোনো সত্ত্বে জামিন পাওয়ার আমাদের এই মহাসচিব স্যার হকদার এবং অন্যান্য সমস্ত রাজবন্দী কিন্তু এই মামলায় জামিন পাওয়ার হকদার। কিন্তু এই সরকার অত্যন্ত সুকৌশল করে শুধুমাত্র 7 তারিখে যে ডামি, যে সাজানো, যে পাতানো নির্বাচন এটি প্রতিষ্ঠা করার জন্য ওনার বাকশালী যে আচরণ সেটি আবার সুপ্রতিষ্ঠিত করার জন্যই বলে আজকে এই মহাসচিব স্যারকে উনি জেলহাজতে আটক করে রাখছেন এবং ওনার যে প্রত্যাশিত যে চাওয়া, সেটি এই দেশের যদি আইন শাসন ব্যবস্থা যদি ঠিক থাকতো, আজকে যদি শুধুমাত্র একদলীয়করণ করা না হতো, রাতের অন্ধকারে বিচার করে এই নেতাকর্মীদের সাজার ব্যবস্থা না হতো, আমি মনে করি অবশ্যই আজকে এই মহাসচিব স্যার আজকে এই আইনের শাসন ব্যবস্থার মাধ্যমে যে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, 71 সালে যে আমাদের আদর্শ ছিল, সেটি যদি আজকে ধারণ করতে বিচার ব্যবস্থা, অবশ্যই উনি জামিন পেতেন। আমি একটু আপনি যেমনটি বলছিলেন আপনাদের যে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন যাতে ঠেকাতে না পারে এবং নির্বাচন যাতে প্রতিষ্ঠিত করতে পারে সরকার, সে কারণে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামিন পিছিয়ে দিয়েছে। তার মানে কি ব্যাপারটা এমন যে বিএনপি মহাসচিব না থাকার কারণে নির্বাচন প্রতিহত করতে পারে এবং সরকার প্রতিষ্ঠা করেছে? আপনারা লক্ষ্য করবেন আজকে বিএনপির যে মহাসচিব, যাকে নিয়ে আমরা সবসময় কথা বলছি, আমরা যাকে বলি যে বিশ্বের মধ্যে একজন পরিচ্ছন্ন সজ্জন রাজনীতিবিদ, আজকে দেশনেত্রী 3 বারের আমাদের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হয়ে আজকে অসুস্থ, দেশনায়ক জনাব তারেক রহমান আজকে নির্বাসনে দেশের বাইরে দীর্ঘদিন, সেই সুদূর 8000 কিলোমিটার দূরে। আজকে মির্জা মহাসচিব আলমগীর স্যার এত পরিমাণে এই দলটাকে আজকে দেখভাল করে রাখছেন এবং দলের যে সকলের যে প্রত্যাশিত চাওয়া, আজকে কিন্তু মহাসচিব স্যারের দিকে সবাই আমরা লক্ষ্য নজর রেখে আসছিলাম এবং
ওনার যে জনপ্রিয়, ওনার কিন্তু আপনারা দেখবেন যে ওনার বিবেচনা করলে, ওনাকে নিয়ে আপনার ভাবলে যে ওনার কিন্তু সম্পদ নেই। সরকার যে একটা সুকৌশল যে ইচ্ছা যে জোরপূর্বক ওনার প্রতিষ্ঠানকে টিকানো বা ওনার সম্পদ রক্ষার যে একটা সর্বরকমের ভীতি প্রদর্শন, এটি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে কোনোভাবেই দমায় রাখতে পারবে না। বিধায় ওনাকে জেলে আটকিয়ে রাখতেই হবে। এই জন্যই মূলত, এবং 7 তারিখ ওনার যে নাটকীয় খেলা, এই শেখ হাসিনার যে খেলা, সেটিকে প্রতিষ্ঠা করতে হবে। এই জন্যই মূলত ওনাকে সুকৌশলে জেলাতে আটকিয়ে রাখা হয়েছে। আজকে কি হবে বলে মনে করেন? আজকে অবশ্যই আমরা আশাবাদী। আমাদের দেশে যে অবিচারের শাসন চলছে, এর মধ্যেও মিনিমাম যদি এই আজকের যে আদালত, যে অঙ্গন, যে আইনের শাসনের যদি বিন্দুমাত্র সিটে পোটা থাকে, আমরা বিশ্বাস করি, দৃঢ়চিত্ত মনে করি, আজকে আমাদের মহাসচিব স্যার সহ অন্যান্য পলিটিক্যাল যত রাজবন্দী আছে, অবশ্যই মহাসচিব স্যারের জামিন হবে, সকলের এই জামিনে মুক্ত হবে। এছাড়াও কি আরো কিছু নেতাকর্মী আছে? আজকে অনেকেরই ভিন্ন ভিন্ন আদালতে, ভিন্ন ভিন্ন কোর্টে, ভিন্ন ভিন্ন আইনজীবীদের মাধ্যমে আজকে আবেদন হয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা দৃঢ় আশাবাদী, ইনশাল্লাহ সকলেই জামিন পাবে। লাইভে কোথাও কেউ মনে কমপ্লেন করতে পারিয়ে দিচ্ছে, লাইভে না, মানে কোনো ইয়েতে নিবেন বা কবে ইয়ে ছিল, ওটা ডেসক্রিপ্ট করতে হবে, যেটার জন্য করতে হবে ওটার জন্য আবেদন করতে হবে, কি হচ্ছে এটা দেখে। আরো দেরি হবে স্যার। রেডি হয়ে কাটলাম না। লাইনটা দিতে না পারলে আগের লাইন দিয়ে ভালো ছিল, প্রশ্ন